পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে ভারতের হাই কমিশনার ও ডেপুটি হাই কমিশনার সকালে দেখা করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইশরাত জাহানের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আশিকুর রহমান অপু। সে বিষয়ে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই বিস্তারিত। একটু আগে জানিয়েছেন, এখন কি খবর আছে জানাবেন আমাদের বিস্তারিত। ভারতে বাংলাদেশের যে দূতাবাস, বাংলাদেশের যে হাইকমিশন, যে মিশনগুলো আছে, যে কূটনৈতিক স্থাপনাগুলো আছে, সেগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশ তাদের কূটনৈতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন হওয়ার মতোই ঘটনা আসলে ঘটছে। আপনারা জানেন যে গত শনিবার রাতে যেমন ভারতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের একেবারে গেটের কাছে বাংলাদেশ ভবনের সামনে যারা বিক্ষোভকারী তারা এসেছিলেন, তারা সংখ্যায় কম ছিলেন, কিন্তু হাইকমিশনের গেটের কাছাকাছি তারা পৌঁছে গিয়েছিলেন, যেখানে হাইকমিশনার এবং তার স্ত্রী থাকেন তার খুব কাছাকাছি। ফলে সব কিছু মিলে বাংলাদেশ উদ্বিগ্ন। এই মুহূর্তে আমরা যখন ঢাকায় কথা বলছি বা আজকে সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে যখন তলব করা হলো, তার কয়েক ঘন্টা পর আবারও দিল্লিতে সেন্ট মার্টিন মর্গে কয়েকশো বিক্ষোভকারী, মূলত দুটি বিশ্ব হিন্দু সব পরিষদ বা এরকম একটি ব্যানার এবং আরেকটি বাজরঙ্গী দল এই নামে দুটি ব্যানার নিয়ে কয়েকশো বিক্ষোভকারী বাংলাদেশের যে হাইকমিশন আছে দিল্লিতে, সেখানে এখনও তারা অবস্থান করছে। এবং পুলিশ বলেছিল যে বাংলাদেশ দূতাবাসের আশেপাশে তারা ভিড়তে দিবে না, দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের বলেছিল, কিন্তু পুলিশের যে বাধা সেটাই হটিয়ে তারা একেবারে হাইকমিশনের কাছাকাছি অবস্থান নিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশনের সামনে কয়েকশো বিক্ষোভকারী অবস্থান করছে এবং এটা আসলেই রীতিমতো একটা সিকিউরিটি থ্রেট বা সিকিউরিটি কনসার্ন। বাংলাদেশ এই কনসার্নটি আছে সকালে জানিয়েছে ভারতীয় দূতকে, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সেখানে বিক্ষোভ চলছে এবং কয়েকশো মানুষ বাংলাদেশ হাইকমিশনের গেটের প্রথম যে ব্যারিকেড, গেটের পরে সেই ব্যারিকেডের কাছে অবস্থান করছেন। অর্থাৎ যে কোনো মুহূর্তে হাইকমিশনও আক্রান্ত হতে পারে যদি সেখানে এই কয়েকশো মানুষের থেকে কিছু মানুষ যে হামলা করে ফেলে। ফলে বাংলাদেশের মিশন, বাংলাদেশের দূতাবাস আসলেই সেখানে মারাত্মক সিকিউরিটি থ্রেটে আছে এবং সেই বিষয়টিতে বাংলাদেশ তার চরম উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ বলছে শিলিগুড়িতে কালকে বাংলাদেশের ভিসা আবেদন পত্র গ্রহণ করা হয় যে প্রতিষ্ঠানটিতে, এটি একটি বলা যায় বেসরকারি বা থার্ড পার্টির প্রতিষ্ঠান, কিন্তু সেখানে বাংলাদেশের ভিসা আবেদনপত্র গ্রহণ করা হতো, সেটি বিক্ষোভকারীরা বন্ধ করে দিয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো দেশে হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক মিশন যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটার সুরক্ষা ভারত সরকারকে দিতে হবে, তার কাছে বিক্ষোভকারীরা চলে আসছে, ঢিল ছুটছে, বিক্ষোভ করছে, একেবারে সামনাসামনি চলে আসছে, যেটা সিকিউরিটি থ্রেট এবং যেটা আন্তর্জাতিক আইনের এক প্রকার অবমাননা। এই বিষয়টি ভারতের কাছে গভীর উদ্বেগের সাথে তুলে ধরা হয়েছে আজকে। যদিও খুব অল্প সময় ছিলেন ভারতীয় দূত এবং তার ডেপুটি, কিন্তু বাংলাদেশের উদ্বেগটি খুব পরিষ্কারভাবে তারা বহন করে নিয়ে গেছেন। এখন দিল্লি কতটা শান্ত করতে পারে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বাংলাদেশের মিশনের কূটনৈতিক নিরাপত্তা এবং কূটনীতিকদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পারে, সেটার জন্য অপেক্ষা যেমন করতে হবে, তেমনি এই তলব আসলে 9 দিন পর আরেকটি তলব, অর্থাৎ দ্বিতীয় দফায় এই ভারতীয় হাইকমিশনারকে এই মাসেই তলব করা। ভারতে একটি তলব হয়েছে, আমাদের হাইকমিশনারকে তলব করেছে। এই তলবের পর হয়তো আরও পাল্টাপাল্টি তলব হবে, কিন্তু আসলেই এখন কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। আমরা পররাষ্ট্র উপদেষ্টার জন্য অপেক্ষা করছি। তিনি সম্ভবত প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সভায় আছেন, সেখান থেকে আসলে তার কাছ থেকে হয়তো আমরা বাংলাদেশ কতটুকু উদ্বিগ্ন এবং এভাবে বিক্ষোভকারীরা যদি দূতাবাসের সামনে চলে আসে বাংলাদেশ তাদের মিশনের লোকজন রাখবে নাকি সরিয়ে নিয়ে আসবে, সেই সিদ্ধান্তটি জানার জন্য নিশ্চয় আমরা অপেক্ষা করব।